আচ্ছা রাঙা পিসি, তোমার সেদিন ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একদম ঠিক হয়নি। এখন দেখো তো কি গন্ডগোলের মধ্যে পড়া গেল। ওরে বাবা রে, আমার পাটা কিরকম চিপির চিপির করছে রে, আমি মরে যাবো। ধুর, অত সহজ নাকি? এই পুটু, একদম উল্টোপাল্টা কথা বলবি না, আমি সব বুঝি। আমি তো তাই বলছি, তোমাকে ফাঁকি দেওয়া কি সহজ? তুমি টুক করে ধরে ফেলবে না? ও বাবা গো, আমার পাটা মনে হয় এবার খুলে যাবে রে। কি মুশকিল, এরম করলে কি করে চলবে? ভালো করে মালিশ না করলে তোমার ব্যথাটা কমবে কি করে? এই তোদের জন্যই তো আজ আমার পায়ের এই অবস্থা। এই দেখো দেখি কি বলে, আমরা আবার তোমার পায়ে কি করলাম? তোরা যদি একটু ওরে দেখ আবার ছিড়বিড় করছে, ভোমলকে একটু ডাক। মহা মুশকিল হয়ে গেল। তার বলতে এই পুটু, তুই থাম। বাড়িতে তোরা যদি একটু ডিসিপ্লিন রাখতিস আজ আমার পায়ের এই দশা হতো না। বাড়ির ডিসিপ্লিনের সাথে পায়ের ব্যথার সম্পর্ক আছে, এই প্রথম শুনলাম। ও বাবা গো, ওরে ওরে তোরা সকলে মিলে আমাকে মেরে ফেল। ও ভম্বল, অবস্থা তো ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। যা যা, তুই ভম্বলকে ডাক। ওরে মাথাটা কেমন যা, যা। ঘুরছে, এই পায়ের জন্যই হচ্ছে মনে হয় রে ভাই। ভম্বল, মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। শুধু শুধু কাশিস না, কিছু বলার থাকলে বলে ফেল। তোকে আজ খুবই উদাস দেখছি। আর কিছু বলবি? বাবা, হাওয়া তো দেখছি খুবই গরম। আরে আমার ভালো লাগছে না, তুই তোর কাজে যা, আমাকে একটু একা থাকতে দে। কি মুশকিল, এটা তো তোর একা থাকার বয়স নয়। আহা, আর হঠাৎ একা থাকতে যাবেই বা কেন? যাকে বলে ভাই হ্যালো। দাদাই প্লিজ। গন্ধর্ব কুমার ছেলেটা কিন্তু খারাপ না। কে? উত্তেজিত হোস না, আমি রাহুল সেনের কথাই বলছি। আরে আমি তোর পাশে আছি। আমার কাউকে পাশে চাই না, জীবনটা আসলে একার, চিতাতেও সবাই একাই থাকে। মিলি, এইসব চিতা পিতা বলতে নেই, এইসব কথা তোমাকে মানায় না, এসব বাদ দে। শোন শোন না, দিকে তাকা। সেদিন মেচকা তোকে কি বলেছে আমায় খুলে বল। এই তোর ভালোর জন্য বলছি, বল 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 বল। সেদিন কিন্তু বাপি বাড়িতে এসে আমাকে কিচ্ছু বলেনি। আমি তো ভাবলাম এই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু বাপি আমাকে ধরলো রাতে খাওয়ার পর। এর বেলা তো মুখে আর কোনো কথা নেই, তখন তো রামকৃষ্ণ কথামৃত শোনানো হচ্ছিল। কোথায় থাকে জানো? উত্তরপাড়া। জোরে বল। উত্তরপাড়া। কি যেন করে? ব্যবসা। ব্যবসা ব্যবসা উল্টে দিয়েছে একেবারে, ব্যবসা করে বিজনেস টাইকুন। অতটা নয়। হ্যাঁ হ্যাঁ, ও আমার ইয়ার কি? হ্যাঁ, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? আবার বলে অতটাও না, বাবার সঙ্গে ফাজলামি। তুমি টাইকুন বললে বলে বললাম অতটা নয়, তুই ভবিষ্যতে নিশ্চয়ই হবে। হ্যাঁ হ্যাঁ, ও আমার জান। কি ভবিষ্যৎ? হ্যাঁ, তলে তলে এত, যেখানে বর্তমানে এরকম খারাপ অবস্থা সেখানে ভবিষ্যৎকে সোনা দিয়ে বাঁধানো হবে নাকি? বর্তমান। এই চোখ, একদম বাজে বকবি না। সাপের 5 পা দেখেছে? সাপের পা নেই, সরীসৃপ।
বুঝেছি। আরে শোন, চিন্তা করিস না, এই মেচকাকে আমি ট্যাগেল করে নেবো। তবে তার আগে ওই গন্ধর্ব কুমারকে আরেকটু নেড়ে চেড়ে দেখে নেব। কি কিসেরা? তোমার পা তো পালকের মতো হালকা। এই ভম্বল, একদম বাজে বকিস না। আমার পা আমি বুঝবো না, তুলে দে পাটা। আচ্ছা সে ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে বসো তো। ডাক্তার ডাক ভম্বল, ডাক্তার কি ডাক। বিপদ? ভম্বল, অক্সিজেন নিয়ে আয়। এই মরেছে। অ্যাম্বুলেন্স ডাক ভম্বল। বলছিলাম যে তোমার রিকোয়ারমেন্টগুলো যদি একটু লিখে দিতে তাহলে একটু সুবিধা হতো। আইসিইউতে পাঠিয়ে দে ভম্বল। সে তো পরিবারের সকলে তোমার কৃপাতে অলরেডি ওখানেই ভর্তি। ও ভম্বল, বলো রাঙা পিসি। আমি নেই। আমিও। তুই একদম শিওর? এটা একটু ভালো করে ভাবলেই বোঝা যায় বদ্দি। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স জানতে হয় না। না তা নয়, কিন্তু কোনো কিন্তু নেই। বিষয়টার মধ্যে যে একটা মেয়ে আছে সেটা একদম জলের মতো পরিষ্কার। তো মেয়েটাকে সেটা এখন ক্লিয়ার না। তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে কিন্তু দারুণ ব্যাপার। কতদিন বাড়িতে সানাই বাজেনি বলতো। আহা বদ্দি, সানাই বাজানো লাগে সেটা তো আগে ভালো করে জানতে হবে। তাও তো ঠিক, তাও তো ঠিক। রাঙা তো বাড়িতে নেই। না, ওর ওই একটা পুরনো বন্ধুদের সাথে কি একটা সামিট না মিট আছে, সেখানে গেছে। অতি চলো তো, কোচিকে একবার ছাদে ধরে নিয়ে যাই। কোচিকে? চলো চলো, ওঠো। উফ, এখন আবার ছাদে? দাঁড়া দাঁড়া দাঁড়া। আহা, বলছি তো তদন্ত চলছে, এক্ষুনি কিছু বলা যাবে না। তাই কোচি, একদম বাজে বকবি না, পুরো বিষয়টা ভালো করে বল। কি মুশকিল, বললাম তো তদন্তের স্বার্থে এখন মুখ খোলা যাবে না। শোন কোচি, তুই আমাদেরকে বল এখনো পর্যন্ত কি জানতে পেরেছিস। সেটা আর কেউ জানতে পারবে না, তুই আমার উপর ভরসা রাখ। দেখো বড় মামি, রাঙা কিন্তু বারবার বলে দিয়েছে ও যদি একবার একটু কিছু জানতে পারে না তখন অনেকটা মুশকিল হয়ে যাবে। রাঙা কিচ্ছু জানতে পারবে না, তুই বাজে না বকে বল। কিন্তু আমি আনঅফিশিয়ালি বলছি, অফিশিয়ালি আমি কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। কোচি, রাঙা পুরো ব্যাপারটা লিড করছে, আমরা কিছুটা আউটসোর্স করেছি, ফাইনাল কোনো খবর এখনো পাইনি, তবে আমরা লোক লাগিয়ে দিয়েছি। শেষ পাওয়া খবর অনুযায়ী ছোট মামার মুভমেন্ট খুবই সন্দেহজনক। তুই যে বললি লোক লাগিয়েছিস, কাকে কাজে লাগিয়েছিস তোরা? দেখো বড় মামি, আবারও বলছি, রাঙা জানতে পারলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমরা ফটিকটাকে কাজে লাগিয়েছি। হ্যাঁ ফটিক? আমাদের ফটিক? ফটিক অত্যন্ত ঘোরেল। হ্যাঁ, ফটিক কিন্তু খুব কাজের লোক। বর্দি, সানাই বাঁচবে কি না আর কিছুদিন পরেই বোঝা যাবে। কানাই মানে সানাই? আমার একটা কাজ আছে, এই শুধু শুধু আমার দেরি হয়ে যাচ্ছে। তোর এসব স্কিমবাজি একদম আমার সামনে করবি না। এ স্কিম বাজি, ছি ছি মেজদা, কি সব ভাষা! এ সামনে গুরুজন বসে আছে। আবার নাকামি? গাবলু দাঁড়া। আচ্ছা ছোটু, তোকে যা জিজ্ঞাসা করছি তুই তার উত্তর দে। তুই হঠাৎ করে এত সেন্ট মাখতে শুরু করলি কেন? তুই জানিস তোর এই সেন্ট মাখা নিয়ে সমাজে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। বর্দা, আবার তোমার সেই বাড়া। তাহলে শোনো বর্দা, বল। আমি কিছুদিন আগে নেপাল কাকুর কাছে গিয়েছিলাম। নেপাল কাকু মানে নেপাল জ্যোতিষী? আরে বাবা হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, সে তো এই তল্লাটে প্রথম 5 জন চিটিং বাজের মধ্যে একজন। তুই তার কাছে গিয়েছিলি কেন? কথাটা বলতে দাও আগে। আমি গিয়ে নেপাল কাকুকে আমার হাতটা দেখিয়ে জানতে চাইলাম, আচ্ছা কাকু, আমার এত ঘুম পায় কেন, আর ঘুমলেই এত উল্টো পাল্টা স্বপ্ন দেখি কেন? আবার ডিজাইন করে ঢপ দিচ্ছিস তো? মেজদা, পাশে গুরুজন বসে। গাবলু দাঁড়া, ওকে বলতে দে। হ্যাঁ তারপর? তারপর কাকু আমার হাতটা দেখলো, তারপর কপালটা দেখলো, দেখে বলল, ছোটু তোমার শুক্র খুবই ডাউন, নেই বললেই চলে। সে কি, শুক্র ডাউন মানে নেই? বর্দা, হ্যাঁ তারপর?
আমি কাকুকে বললাম তাহলে কি হবে? কাকু বললো শুক্রকে জাগাতে না পারলে কিছুই হবে না। আমি বললাম তাহলে উপায়? কাকু বললো রোজ তোমাকে একটা বড় সেন্টের শিশি পুরো গায়ে লাগাতে হবে। আমি যদিও অতটা বাড়াবাড়ি করছি না, থাক যতটুকানি মাখছি আর মাখবো না। এই আমার সেন্ট মাখা নিয়ে যখন এত কথা। না না, তুই সেন্ট মাখ, ভালো করে মাখ। শুক্র না জাগলে তো তোরও জাগবে না, মানে ভাগ্য। তুই সেন্ট মাখ, ভালো করে মাখ। মনে হয় ওটা আমার লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যা। আর শোন, যাওয়ার আগে সেন্ট মেখে যাস কিন্তু। আচ্ছা, যা। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, থাক থাক থাক। কি অবস্থা দেখেছিস? শুক্র ডাউন, আজ শুক্র ডাউন, পরশু বৃহস্পতি, তারপর মঙ্গল, বুধ। মাঝে মাঝে মনে হয় কি জানো তো বর্দা, এই বাড়িতে রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এনাদের ছবির পাশে তোমারও একটা ছবি টাঙিয়ে রাখি। ছি কাবলু, আমার প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে এসব করতে যাস না রে। তাছাড়া আমার কি আর সেসব যোগ্যতা আছে রে? তোমার তুলনা তুমি বর্দা, তোমার তুলনা তুমি। বড় হ। একদম ঠিক আমরা আবার ডু ইউ হ্যাভ লিস্ট লিটল আইডিয়া অ্যাবাউট স্মেল ট্র্যাপ? লিটল ট্র্যাপ অফ স্মেল আইডিয়া। আমি দিদিভাই থেকে শুনলাম তুমি নাকি অনেকটাই জানো। ইনফ্যাক্ট তুমি নাকি ফটিকদার সঙ্গে। আমি যদি করিনি স্যার। আরে আমি কেন স্যার হবো? মেরে ঠ্যাং খুলে হাতে দিয়ে দেবো। সেটা খুব ক্রিটিক্যাল কাজ হবে স্যার, আপনি আবার কতটা খাটবেন? পটকা অ্যাকশন। মেজদা তোমার একটু ওপরে ডাকছে। বৌদি তুমিও চলো। একটু চলে গেলাম, তুমি মাঝে তাকিয়ে রইল। কি হলো? চলো। কেন দূরে সরে আছো তুমি, ঘটিকে আরো একটু কাছে এলে তোমার পেশা এই রাতে এটা তো মন্দ বলনি। হ্যাঁ স্টেপ বাই স্টেপ বেড়াতে, মানে এই ধরনের বছর চিড়িয়াখানা গেলে, তারপর পরের বছরে গেলে কৃষ্ণনগর, তারপরের বছর